আসসালামু আলাইকুম গাইজ। এখন রাত্রের বাজে একটা, বুঝছেন? আমার কেন জানি রাত্রে চা খাওয়ার প্যারা উঠছে। এখন কি করা যায়, বাইরে তো যাইবার পারবো না, বাসার তো গেট আটকে লাইছে। এখন চিন্তা করছি বাসায় বানামু। চলুন আপনাদেরকে নিয়ে আজকে একটা স্পেশাল ফাটাফাটি চা বানায় ফেলি গাইজ। বুঝছেন, আমি ঢাকাতে একাই থাকি, আর রান্না করার আমার কিছু নাই। জাস্ট আমি হোটেলেই খাই। আর জাস্ট চা বানানোর জন্য কিছু আছে, আর রুটি আছে। আজকে রুটি আর দুধ চাই খাবো। গাইস, চা বানানোর জন্য প্রথমে আগে ফিল্টার থেকে পানি নিয়ে নিতেছি। চা বানানোর জন্য পানি দিছিলাম, পানি প্রায় ফুইটা গেছে। এখন আজকে তো আমরা দুধ চা বানাবো, তার লেগে আগে প্রথমে আমি দুধ দিয়ে দিব। গাইস, দুধটা ভালো করে উতরে গেছে, এখন এর ভিতরে আমি কফি ঢেলে দিব। আপনারা ভাবছেন কি রে, দুধ চার ভিতরে কফি দেয় কেন? গাইজ, আমি একটু এরকম পাগলা টাইপেরই খাবার খাই, নিজে যা মন চায় নিজে খাবার আবিষ্কার করি, বুঝছেন গাইজ। এখন চার ভিতরে চিনি দিয়ে দিতেছি। অবশ্য আমি একটু চিনিটা বেশি খেয়েই। এখন চার ভিতরে ব্ল্যাক কফি আছে ছোট, ওই ব্ল্যাক কফি দিয়ে দিতেছি। এই স্পেশাল চার ভিতরে পাতি দিয়ে দিচ্ছি। আমাদের স্পেশাল চা কমপ্লিট। আর চার সাথে আমি একটা রুটিও নিয়ে নিছি। এত সুন্দর একটা চা বানালাম, সাথে রুটি খাবো না তা কি হয়? গাইজ, এখন খায়া দেখি যে এই স্পেশাল চাটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। গাইজ, সত্যি কথা বলতে আমি যে এত ভালো চা বানাইতে পারি আমি নিজেও জানি না। গাইজ, সত্যি কথা বলতে অনেক অনেক বেশি মজা হয়েছে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর রুটি দিয়া তো এটা স্বাদ আরো বেশি মজা হবে। বিসমিল্লাহ। গাইজ, সত্যি রুটি দিয়ে আরো বেশি মজা লাগতেছে। তো গাইজ, আপনাদের কাদের কাদের এরকম হুটহাট চা খাইবার মন চায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।